জুমার দিন ও জুমার নামাজের কিছু সুন্নত ও আদব। ১ নম্বরে জুমার দিন গোসল করা। পরিচ্ছন্নতার অংশ হিসাবে সেদিন নখ ও চুল কাটা এটি ভালো কাজ। ২ নম্বরে জুমার সালাতের জন্য সুগন্ধি ব্যবহার করা। ৩ নম্বরে মিসওয়াক করা। ৪ নম্বরে গায়ে তেল ব্যবহার করা। ৫ নম্বরে উত্তম পোশাক পরিধান করে জুমা আদায় করা। ৬ নম্বরে মুসল্লিদের ইমামের দিকে মুখ করে বসা। ৭ নম্বরে মনোযোগ সহ খুতবা শোনা ও চুপ থাকা, এটা ওয়াজিব। ৮ নম্বরে আগে আগে মসজিদে যাওয়া। ৯ নম্বরে পায়ে হেঁটে মসজিদে গমন করা। ১০ নম্বরে জুমার দিন ফজরের নামাজে প্রথম রাকাতে সূরা সাজদা পড়া। ১১ নম্বরে সূরা জুমা ও সূরা মুনাফিকুন দিয়ে জুমআর সালাত আদায় করা, অথবা সূরা আলা ও সূরা গাশিয়া দিয়ে জুমা আদায় করা। ১২ নম্বরে জুমার দিন ও জুমআর রাতে বেশি বেশি দরুদ পাঠ করা। ১৩ নম্বরে এই দিন বেশি বেশি দোয়া করা। ১৪ নম্বরে মুসল্লিদের ফাঁক করে মসজিদের সামনের দিকে এগিয়ে না যাওয়া। ১৫ নম্বরে মুসল্লিদের ঘাড় ডিঙ্গিয়ে সামনের কাতারে আগানোর চেষ্টা না করা। ১৬ নম্বরে কাউকে উঠিয়ে দিয়ে সেখানে বসার চেষ্টা না করা। ১৭ নম্বরে মসজিদে গিয়ে ফজরের আগে ৪ রাকাত কাবলাল জুমা আদায় করা। ১৮ নম্বরে জুমার দিন জুমআর পূর্বে মসজিদে জিকির বা কোনো শিক্ষামূলক হালকা না করা, অর্থাৎ ভাগ ভাগ হয়ে গোল গোল হয়ে না বসা, যদিও এটা কোনো শিক্ষামূলক প্রতিষ্ঠান হোক না কেন। ১৯ নম্বরে কেউ কথা বললে চুপ করুন, এতটুকু না বলা তাকে থামানোর জন্য ইশারা করা। ২০ নম্বরে মসজিদে যাওয়ার আগে কাঁচা পেঁয়াজ রসুন না খাওয়া ও ধূমপান না করা। ২১ নম্বরে ঘুমের ভাব বা তন্দ্রাচ্ছন্ন হলে বসার জায়গা বদল করে বসা। ২২ নম্বরে ইমামের খুতবা দেওয়া অবস্থায় ২ হাঁটু বসিয়ে না বসা। ২৩ নম্বরে খুতবার সময় ইমামের কাছাকাছি বসা। জান্নাতে প্রবেশের উপযুক্ত হলেও ইমাম থেকে দূরে উপবেশকারীরা বিলম্বে জান্নাতে প্রবেশ করবে। ২৪ নম্বরে জুমার দিন সূরা কাফ পড়া, এতে পাঠকের জন্য আল্লাহ তাআলা ২ জুমআর মধ্যবর্তী সময়কে আলোকিত করে দেন। ২৫ নম্বরে জুমার আজান দেওয়া, অর্থাৎ ইমাম মিম্বরে বসার পর যে আজান দেওয়া হয় তা। ২৬ নম্বরে জুমার ফরজ নামাজ আদায়ের পর মসজিদে ৪ রাকাত সুন্নত আদায় করা। ২৭ নম্বরে উজর ছাড়া একই গ্রামে ও মহল্লার একাধিক জুমআ চালু না করা। আর উজর হলো এলাকাটি খুব বড় হওয়া বা প্রচুর জনবসতি থাকা বা মসজিদে দূরে হওয়া বা মসজিদে জায়গা না পাওয়া বা কোনো ফিতনা ফাসাদের ভয় থাকা। ২৮ নম্বরে অজু ভেঙে গেলে মসজিদ থেকে বের হয়ে যাওয়া, অতঃপর আবার অজু করে মসজিদে প্রবেশ করা। ২৯ নম্বরে একান্ত উজুর না থাকলে ২ পিলারের মধ্যবর্তী ফাঁকা জায়গায় সালাত আদায় না করা। ৩০ নম্বরে সালাতের জন্য কোনো একটা জায়গাকে নির্দিষ্ট করে না রাখা, যেখানে যখন জায়গা পাওয়া যায় সেখানেই সালাত আদায় করা, অর্থাৎ আগে থেকেই নামাজের বিছানায় বিছিয়ে জায়গা দখল করে না রাখা, বরং যে আগে আসবে সে আগে বসবে। ৩১ নম্বরে কোনো নামাজের সামনে দিয়ে না হাঁটা, অর্থাৎ মুসল্লি ও সুতরাং মধ্যবর্তী জায়গা দিয়ে না হাঁটা। ৩২ নম্বরে এতটুকু জোরে আওয়াজ করে কোনো কিছু না করা যাতে অন্যের সালাত ক্ষতিগ্রস্ত হয় বা মনোযোগে বিঘ্ন ঘটে। ৩৩ নম্বরে পায়ে হেঁটে মসজিদে যাওয়ার ফজিলত অন্তরে জাগরুক রাখা। ৩৪ নম্বরে হাঁটার আদব মেনে মসজিদে গমন করা। ৩৫ নম্বরে ইমাম সাহেব মিম্বরে এসে হাজির হওয়ার পূর্ব পর্যন্ত তাসবিহ, তাহলিল, তওবা, ইস্তেগফার ও কুরআন তিলাওয়াতে রত থাকা।